নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো জুলাই মাসের রাশিফল তুলা রাশি থেকে মীন রাশি অবধি। রাশিফল বলার আগে আমাদের গ্রহ অবস্থানগুলো আগে জেনে নিতে হবে। যেমন শুক্র বৃষ রাশিতে এই জায়গায় ভালো, শুক্রের একটা ভালো জায়গা। আমরা সবাই জানি যে অনেকগুলো গ্রহের ট্রানজিট হয়েছে, বৃহস্পতি, শনি, রাহু, কেতু এগুলো ট্রানজিট হয়েছে। এখন মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে রবি এখানে থাকবে 15 তারিখ অবধি। 16 তারিখে ট্রানজিট করে রবি চলে যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বুধ বসে আছে এবং সিংহ রাশিতে মঙ্গল কেতুর অবস্থান পাবো। রাহু থাকবে কুম্ভ রাশিতে আর শনি থাকবে মীন রাশিতে। মোটামুটি ভাবে আমরা মাসের 16 তারিখের পরে শুধু আমরা রবির ট্রানজিটটাই পাচ্ছি। রবি এবং বুধ একটা কানেকশন হয়ে থাকছে কর্কট রাশিতে। এছাড়া কিন্তু সবগুলো গ্রহই একই জায়গায় থাকবে, যেখানে বললাম, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, কেতু, রাহু এবং শনি। তুলা রাশির জাতক জাতিকাদের এমন একটা সময় চলছে, কিছুদিন হয়তো তুলা রাশির জাতক জাতিকাদের কিছুদিন ভালো যাচ্ছে, আবার দেখতে পাচ্ছি যে কিছুদিন খারাপ যাচ্ছে। পঞ্চমে রাহু এবং ষষ্ঠে শনি এবং তার সঙ্গে নবমে বৃহস্পতি গেছে। দেখুন, একটা জিনিস, আপনার হয়তো এখন ভাগ্যের জায়গা ভালো, অর্থের জায়গা ভালো, অর্থের জায়গা আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো যে একাদশে কেতুর অবস্থান। আপনি হয়তো কোনো একটা কাজ শুরু করেছেন, কাজটা ঠিক মতন ঠিক জায়গায় গিয়ে ঠিক ব্যক্তির গিয়ে পৌঁছলো না, ঠিক মতন শেষ হলো না। এবং পঞ্চমের রাহু, সন্তানকে নিয়ে কিন্তু আপনার এখন একটা প্রবলেম চলবে। সন্তানকে নিয়ে সমস্যা, সন্তানের শারীরিক, সন্তানের এডুকেশন নিয়ে বা নিজস্ব যদি হায়ার এডুকেশন থাকে সেটা নিয়ে সমস্যা। তবে আরেকটা জিনিস যেটা হলো, আপনি যদি এখন বিদেশে যেতে চান, যেখানে জন্ম হয়েছে সেখান থেকে যদি বিদেশে যেতে চান, তাহলে কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগাযোগ আপনার আসবে। শরীর এবং স্বাস্থ্যকে নিশ্চয়ই আগে দেখতে হবে, মেনটেন করতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এমনিতেই এখন 4th হাউসে রাহু, 5th হাউসে শনি। 4th হাউসে রাহু থাকার জন্য বৃশ্চিক রাশির বাস্তুর জায়গা, মায়ের শরীর খারাপ, বাস্তুতে প্রবলেম, আর্থিক প্রবলেম, বাস্তুতে একটা অঘটন, বাস্তুতে অগ্নিসংযোগ বা অ্যাক্সিডেন্ট কিছু, এগুলো কিন্তু সাময়িকভাবে যদি নিজেদেরকে ঠিক দেখে রাখেন তাহলে কিন্তু এগুলো নাও করতে পারে, কিন্তু সাবধান তো অবশ্যই হতে হবে। তবে পঞ্চমে শনি থাকার জন্য হায়ার এডুকেটেড বা হায়ার এডুকেশনের জন্য আপনি ভালো জায়গায় চান্স পেতে পারেন। এডুকেশন শেষ হলে আপনি ভালো জায়গায় চাকরি পেতে পারেন। চাকরির জায়গা, জবের জায়গা এগুলো স্ট্রং আছে। এবং বৃহস্পতি অষ্টমে, আপনার একটু এখন আধ্যাত্মিক দিকে মন যেতে পারে, মেডিটেশন করতে পারেন। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে, একটু লিভার, কিডনি, ফ্যাটি লিভার এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময়টা বলবো একটু শারীরিক দিক সাবধান অবশ্যই থাকতে হবে। চেস্ট ইনফেকশন, লাং ইনফেকশন, হার্টের কোনো প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশিদের প্রথমেই বলার আগে বলবো, ঢাইয়া চলছে সেহেতু ঢাইয়ার একটা হয়তো এখন থেকেই ধনুরাশির জাতক জাতিকাদের ঢাইয়ার সাময়িক কোনো কিছু হলেও, যেহেতু সমসপ্তমে বৃহস্পতি বসে আছে, অতটা প্রভাব এখন কিন্তু পড়বে না। এই একটা বছর ঢাইয়ার প্রভাব থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। আপনাদের ব্যবসার জায়গা ভীষণ ভালো এই সময়, আপনাদের চাকরির জায়গা ভীষণ ভালো এই সময়। আপনার পরিকল্পনা করতে পারেন একটা নতুন চাকরির বা নতুন কোনো ব্যবসার, বা চাকরি যদি একটা ছেড়ে যদি আরেকটা করতে চান, সেটাও কিন্তু যদি সুযোগ আসে অবশ্যই নেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় বিয়ের সম্ভাবনা রয়েছে। যারা বিয়ে করতে চাইছেন, সম্বন্ধ দেখছেন, তাদের কথা বলছি, বিয়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের আমি আরেকটা জিনিস সাবধান করে দেবো, শরীরের দিকে প্রচণ্ড ধ্যান দিতে হবে। শারীরিক অসুস্থতা আসতে পারে,
বাড়ির বৃদ্ধ বা বয়স্ক যারা আছে তাদেরও কিন্তু শরীরের দিকে নজর দিতে হবে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের একটা খুব ভালো একটা সময় চলছে। মকর রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে রাহু, থার্ড হাউসে শনি। থার্ড হাউসের শনি তো ভীষণ ভালো রেজাল্ট দেয়। প্রত্যেকটা মানে কানেক্টিভিটি, কর্মের দিকে প্রচণ্ড কানেক্টিভিটি হবে, প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ হবে, কর্মের সোর্সটা বেড়ে যাবে। কিন্তু সাবধান থাকতে হবে নিজের বাণী, নিজের বাক্য। আপনার এই সময় কথাবার্তা, ডিসিশন এগুলো যেন ঠিক থাকে। মাথা গরম করবেন না, এবং আপনার বাণীর জন্য কিন্তু আপনার নিজস্ব ক্ষতি আপনি করে ফেলবেন। আপনার আত্মীয় স্বজন থেকে সাবধানে থাকতে হবে। আপনার গুপ্ত শত্রু প্রচুর থাকবে। আপনার মানে কোথাও যদি জলে জানেই যাতায়াত করেন, যেমন জাহাজ, নৌকা, এগুলোতে আপনাকে সাবধানে যাতায়াত করতে হবে। তবে আপনারও কিন্তু এই সময়টা একটু আধ্যাত্মিক চেতনা, মেডিটেশন এগুলো করার মতন একটা ইচ্ছে বা মানে ইচ্ছে জাগবে, বা একটা সময় ঈশ্বরের প্রতি একটা নিষ্ঠা এগুলো আসবে, নিষ্ঠা, ভালোবাসা এগুলো আসবে। তবে বলবো শরীরের দিকে দৃষ্টি দেবেন। তারপরে আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের লাস্ট পিরিয়ড চলছে শনির 7.5। এমনিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা ভীষণ ভালো। তবে বলবো মাথা একদম ঠান্ডা রাখতে হবে। ইমোশনাল ভাবে কোনো ডিসিশন নেবেন না। হঠাৎ করে আপনি এখন কোনো মানে এমন একটা ডিসিশন নিলেন যে ডিসিশন আপনাকে সারা জীবনের জন্য ভুগতে হলো। রাগও করবেন না, রাগ মনের মধ্যে পুষে রাখবেন না। এই সময় আপনার বিয়ের, প্রেমের, ভালোবাসার অনেক কানেকশন আসবে, কিন্তু এগুলোকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। অন্তত 7.5 পিরিয়ডটাকে একটু ধৈর্য ধরতে হবে। কেরিয়ারের দিকে এখন মন দিতে হবে। এই সময়টা আপনার কেরিয়ারের সময়। যেহেতু বৃহস্পতি রয়েছে পঞ্চমে, আপনাকে ভালো একটা জায়গায় আপনি হায়ার স্টাডিজের জন্য হোক বা যাই হোক ভালো একটা জায়গায় চান্স পেতে পারেন। আপনার বিদেশে যাওয়ার চান্স থাকতে পারে। আপনি বাড়ির থেকে দূরে যে কোনো জায়গায় কর্মের জন্য যেতে পারেন, এবং সেখানে আপনার প্রচুর উন্নতি হবে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 7.5 তো চলছে, শনি বসে আছে। তা সত্ত্বেও বলবো মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন থার্ড হাউসে শুক্র, ফোর্থ হাউসে বৃহস্পতি, একটা ভালো সময় চলছে। গৃহ লাভের যোগ রয়েছে, বা আপনি একটা বাহন ক্রয় করতে পারেন, বা জমি লাভের একটা যোগ রয়েছে, বা আপনাকে এই সময় আপনি একটা ভালো মানে বাড়ির লোকের দ্বারা একটা হেল্প পেতে পারেন, যাতে আপনার কেরিয়ারে একটা জায়গায় পৌঁছতে পারেন। দাম্পত্য জীবনে কিছুটা অশান্তি আসবে। বিবাহিত লাইফ এখন বিয়ে না করাই ভালো। বিয়ে যদিও আপনার সম্বন্ধ আসবে, এবং তবুও বলবো এই সময়টা বিয়ের দিকে না এগোনোই ভালো। এই সময়টা একটু আপনি ফোকাস করুন আপনার কেরিয়ারের দিকে, আর শরীরটাকে একটু সাবধানে রাখবেন। আমি তো রাশিফল বলি সাধারণত ট্রানজিট মেনে। ট্রানজিটে যেটা আছে সেটা মেনেই বলছি, কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এটা দিয়ে একটা রাশি মানে দেখা হয়, তার দশা অন্তর্দশা দেখা হয়, তার সঙ্গে ট্রানজিটটাকে মেলানো হয়। এটা নিয়ে একটা ফুল চার্ট হয়। সুতরাং আপনার ধরুন আমি বলছি যে খুব ভালো যাবে, সেই সময়টা আপনার খারাপ চলছে, তাহলে আপনার নিজস্ব পার্সোনাল চার্টে দশা অন্তর্দশা ভালো নয়, বা ষষ্ঠে রাহু বসে আছে, বা অষ্টমে মঙ্গল কেতু বসে আছে, বা আপনার শনি বসে আছে সপ্তমে, যে কোনো, বা সেকেন্ড হাউসে, বা 7.5 চলছে। এগুলোর জন্য তো আপনাকে পার্সোনালভাবে দেখাতে হবে। পার্সোনাল যদি দেখাতে চাইছেন তাহলে ডিচেস কলেজে নাম্বারটি আছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।